বিশ্বাস করবেন মাত্র 5 টাকায় এই ফেরিটি পার হয়ে আপনি ওই পারে ঢাকাতে যেতে পারবেন। আজকে আমি সেই একটি অজানা একটি রুটে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো বন্ধুরা, যে ফেরিটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ফেরিটি খুবই ভালো হবে তো মামা। ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ। ওই পারে পার হওয়া মাত্রই আপনি ঢাকাতে যেতে পারবেন মাত্র কয়েক মিনিট। হাই এভরিওয়ান, আরাফাত এক্সপ্লোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আরাফাত আপনাদের সাথে। আমি বাংলাদেশের বিভিন্ন অচেনা জায়গাগুলো আমি নিজেও ঘুরি এবং আপনাদেরকে ঘুরে দেখাই। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকা। এখান থেকে মাত্র 5 টাকায় ফেরি পার হয়ে মোল্লার বাজার হয়ে ঢাকার দিকে যাওয়া যায়। যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের জন্য এই রুটটা খুব পরিচিত। যাচ্ছি হচ্ছে একটা ফেরিঘাট। এই ফেরিঘাটটি পার হলেই আমরা যেতে পারবো আপনার ঢাকাতে। এই যে দেখছেন, এটাই সেই ফেরির টিকিট কাটার কাউন্টার। দাম মাত্র 5 টাকা। এত অল্প টাকায় নদী পার হওয়া সত্যি অবাক করার মতো। কিন্তু এখানে অনেক মানুষের ভিড় থাকায় আপনাকে তারা টিকিট দিবে না। আপনি শুধু জনপ্রতি 5 টাকা এই কাউন্টারে দিলেই আপনি এই নদীটি পার হয়ে ওই পারে যেতে পারবেন ঢাকাতে। দেখতেই পাচ্ছেন মানুষের এখানে উপচে পড়া ভিড় এই ছোট্ট ফেরিটিতে পার হওয়ার জন্য। এই ফেরিটি প্রতি 5 মিনিট পর পরই এপার থেকে ওপারে যাচ্ছে। এই ছোট্ট ফেরিটির মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে চলাচল করে। এটি হচ্ছে মাত্র 5 টাকা দিয়ে আপনি টিকিট কেটে আপনারা ওই পারে ঢাকাতে যেতে পারবেন। এখন কি পরিমাণে লোক হচ্ছে এই ফেরিটিতে, যা অসম্ভব ব্যাপার। ওই পারে হচ্ছে ঢাকা আর এই পারে হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ গাইস, দেখতেই পাচ্ছেন ছোট ফেরিটির মাধ্যমে বাইক থেকে শুরু করে সমস্ত মানুষ এই রুটে যাতায়াত। মুন্সিগঞ্জের অনেক পেশার মানুষ এই ফেরিটি প্রতিদিন যাতায়াত করেন। এই ফেরিটি একমাত্র বাহন এই নদীটি পারাপার হওয়ার জন্য। এই ফেরির মাধ্যমেই প্রতিদিন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ এই ফেরি দিয়ে যাতায়াত করে তাদের নিজ গন্তব্যে। এই ফেরিটি সকাল ভোর থেকে চলাচল শুরু করে। মুন্সিগঞ্জবাসী এবং ওই পারের মানুষের জন্য এই ফেরিটি রাত 12টা অবধি চলাচল করে এই রুটে। তো চলুন গাইস, আমরা এই ফেরিটিতে আজকে উঠে আমরা ওই পারে যাব। তো দেখতেই পাচ্ছেন কি উপচে পড়া ভিড় এইখানে। আপনারা সব সময় যখনই এই রুটে আসবে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ভিড়, এবং এই ভিড়টি সবসময় থাকে। এবং এই রুটে প্রচুর পরিমাণে লোক যাতায়াত করে ঢাকা টু মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ টু ঢাকা। এই ফেরিটি প্রতি 5 মিনিট পর পরই আপনারা পাবেন এই ঘাটে। খুব সুন্দরভাবে এই ফেরির যারা দায়িত্বে রয়েছেন এই ফেরিটি পারাপারের, তারা খুবই সুন্দরভাবে এই দায়িত্বটি পালন করছে। এই ফেরিটা শুধু পারাপারের মাধ্যম না, এটা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ। কেউ কাজে যাচ্ছে, কেউ বাজারে, কেউ আবার শুধু নদী পার হচ্ছে। 5 মিনিট পর পর এই ফেরিটা চলে। 5 মিনিট পর পরই লোকজন নিতে আসেন হাজার হাজার মানুষ। প্রতি 10 মিনিট পর পরই। আমি প্রায় 20 মিনিট দাঁড়ালাম, দেখেন এর মধ্যে আপনি 4 বার যাতায়াত করলেন। ভালো আছেন না? আপনারা যাইতে আছেন না? তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে এই ফেরিটির মাধ্যমে দেখুন অটো উঠছে। যাতায়াতের জন্য যাওয়ার কোনো রাস্তা নাই, এমন একটি অবস্থা। দেখতেই পাচ্ছেন যে মামা অটোটিও নিয়ে আসলো এই ফেরিটির মাধ্যমে। কি অসাধারণ, অসাধারণ। প্রায় সময়ের সাথে লড়াই করে 5 টাকা পারাপার করা এই ফেরিটি টিকে রয়েছে একটি ইতিহাস হয়ে। হ্যাঁ, এই দুই পারের মানুষের একটি গুরুত্বপূর্ণ একটি বাহন বলতে গেলে এই ফেরিটি। আপনারা যে ফেরিটি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। কোথায় যাচ্ছেন? বালুরচর বাজার যাচ্ছি। বালুরচর। আপনারা কি মানে কোন জায়গা থেকে আসলেন? আমরা আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? এখানে মানে কোথায় যাবেন?
মানে মুন্সিগঞ্জ কোথায় যাবে? বালুচর বাজার। ওখানে মানে কি আপনারা কি কাজ করেন? ডলারের কাজ করেন, মানে মাটি এই যে ইট টিট যে বানায় আচ্ছা এই কাজে নিয়োজিত না? আচ্ছা, ওনারা সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছে, হ্যাঁ তারা মুন্সিগঞ্জ জেলাতে তারা কাজ করে, প্রায় অনেক দূর পথ পাড়ি দিয়ে তারা চলে আসলো মুন্সিগঞ্জে কাজ করার জন্য। খুবই ভালো লাগলো তো মামা, ঠিক আছে ভালো থাকেন। ঠিক আছে মামা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, দেখা হবে। তো বন্ধুরা, এখানে ফেরি পার হওয়ার পর আপনারা যে বাজারটিতে আসবেন, এই বাজারটির নাম হচ্ছে মোল্লার বাজার। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এই বাজারটির উপর দিয়ে। এখানে বিভিন্ন অনেক ধরনের দোকান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে এই বাজারটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কেউ মুন্সিগঞ্জ থেকে আসে, আবার কেউ ঢাকামুখী, অনেক যাত্রী এই রুটে যাতায়াত করে। ফেরি পার হওয়ার পর এখানে এসে আপনারা, এটি হচ্ছে একটি স্ট্যান্ড, বাজারের পর এটি একটি স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডে সিএনজি থেকে শুরু করে অটো ঢাকাতে যাওয়ার জন্য এখান থেকে কদমতলী, জুরাইল, তারপরে আরো বিভিন্ন জায়গায় যেতে পারেন এই স্ট্যান্ড থেকে। এবারে হচ্ছে ইটের একটি ভাটা রয়েছে। এই যে নদীটি রয়েছে, এই নদীটি শুধু পারাপার হয় সেটি না, এই নদীটির পাশে রয়েছে একটি ইটের ভাটা। যে এই নদীর পারে যেই ইটের ভাটাটি রয়েছে, সেই ভাটাতে যে লোকজনরা কাজ করে তাদের জীবন নিয়ে একটি তারা কিভাবে এখানে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে, যে দেখুন অনেক ট্রলার রয়েছে। এই ট্রলারে করে বিভিন্ন এই ইট ভাটার যে মাটিগুলো রয়েছে, সেই মাটিগুলো এই শ্রমিকরা তারা এই ট্রলারের মাধ্যমে এখানে নিয়ে আসে। তারপরে এখানে বড় করে ভুর করে রাখা হয়, সেখান থেকে মাটির মাধ্যমে এই ইটগুলো তারা তৈরি করে। রোদ আর আগুনের মাঝে প্রতিদিন কাজ করেন এই শ্রমিকরা। আমরা যেখানে যাতায়াত নিয়ে ভাবি, এখানে মানুষ জীবন চালায় কঠোর পরিশ্রম দিয়ে। 5 টাকার এই ফেরি আর নদীর পাড়ের এই মানুষগুলো আমাদের বাস্তব জীবনের অংশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইট ভাটার শ্রমিকদের জীবন নিয়ে যে ব্লগটি রয়েছে সেটি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি।